পিন্টারেস্টে কি অ্যাকাউন্ট তৈরি করব? বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা তাহলে এখন দেখি। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন, আর অবশ্যই নেটওয়ার্কিংটা ভালো রাখতে হবে। তো আমি গুগল মানে ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করব pinterest.com, PINTEREST, pinterest.com। একটু বানানটা খেয়াল করবেন, বানান কিন্তু ভুল করলে হবে না। PINTEREST, pinterest.com। তো pinterest.com দিয়ে আপনি ইন্টারফেস করবেন। কি বললাম? pinterest.com দিয়ে আপনার ইন্টারফেস। বিজনেস অ্যাকাউন্টের ফর্ম না, এটা এটা একটা পার্সোনাল অ্যাকাউন্টের ফর্ম। সেটা কিভাবে বুঝবেন? এই যেখানে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এইটা লেখা যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কখনোই ফিল আপ করা যাবে না। তো এখন নিচে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। কি লেখা? এই যে নিচে মাউস বারটা ফলো করুন, এখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো যারা ফোন ইউজ করেন তাদের এখানে লেখা থাকতে পারে যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? তখন আপনারা ওইটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে কোথায় ক্লিক করব? সাইন আপ বাটনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তার মানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা বিজনেস অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, নিচে লেখা থাকবে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখন দেখেন কি লেখা, গ্রো ইওর অডিয়েন্স, মানে ওয়েলকাম টু পিন্টারেস্টের নিচে গ্রো ইওর অডিয়েন্স। একই কিন্তু ফর্ম, বোঝার কোনো ওয়ে নাই, কিন্তু এই যে নিচে লেখাটা পড়ে আপনাকে বুঝতে হবে। এখানে গ্রো ইওর বিজনেস যদি ফর্মের নিচে লেখা থাকে তাহলে 100% এটা বিজনেস অ্যাকাউন্টের ফর্ম। এই বিজনেস অ্যাকাউন্টের ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমরা কি কি দিলাম? একটা জিমেল অ্যাকাউন্ট দিলাম। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্ট, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেইটা দেন, এখান থেকে বার্থডে দেওয়ার পর এই যে এখানে লেখা আছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট, রেড কালার একটা বাটন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর এটা লোডিং নিবে, অবশ্যই কিছুটা একটু সময় নেবে, কোথাও কোনোভাবেই ক্লিক করা যাবে না, ক্লিক করলে কিন্তু হবে না। তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি, অটোমেটিকলি সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখন কিন্তু মেইন বিষয় আছে, মানে অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে আমরা স্যার কোন ফাংশনটা দেব? এখান থেকে আমরা পাবলিশার আর মিডিয়া এই ফাংশনটা দেব। এখন বলতে পারেন স্যার এতগুলো ফাংশনের মধ্যে কেন পাবলিশার আর মিডিয়া ফাংশনটাই আমরা চুজ করব? সেইটা আমি বলে দিচ্ছি। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা কাজ করার জন্য আসছি, ওখানে আমরা একটা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছি। তারপর রাশিয়ান ওয়েবসাইটে আমরা পাবলিশার হিসেবে কাজ করতেছি, পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছি। অ্যাডস্টার অ্যাকাউন্টেও পাবলিশার অ্যাকাউন্ট মানে পাবলিশার হিসেবে কাজ করতেছি, এই জন্য আমরা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো পিন্টারেস্টেও আপনাকে পাবলিশার আর মিডিয়া দিতে হবে, কারণ আপনি এখানে কাজ করার জন্য আসছেন। যদি কাজ দেওয়ার জন্য এসে থাকেন তখন আপনাকে অ্যাডভার্টাইজার দিতে হবে, বা আপনার যেটা আর কি। তো অবশ্যই যেহেতু আপনি কাজ করার জন্য আসছেন, কাজ দেওয়ার জন্য আসেনি, সেক্ষেত্রে অবশ্যই এখানে পাবলিশার আর মিডিয়া এই ফাংশনটাতে সিলেক্ট করে দিবেন। তো পাবলিশার মিডিয়া এই ফাংশনটাতে ক্লিক করার পর এখানে নেক্সট যে বাটনটা আছে রেড কালার, এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনটাতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আপনার এখানে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফার রিলেটেড আপনাকে এখানে বিজনেস আর ব্র্যান্ড নেম দিতে হবে। আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে যদি কাজ করেন ইটালিতে, তাহলে আপনাকে এখানে ইটালিয়ান ভাষা দিয়ে আপনাকে লিখতে হবে। যদি জার্মানিতে কাজ করেন, যদি ফ্রান্সে কাজ করেন, যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই দেশের ওই অফারটা লিখতে হবে, অবশ্যই ওই দেশের ভাষা অনুযায়ী লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি দিব? ডায়েট অ্যান্ড ওয়েট লসটা ইংলিশে দিব নাকি ইটালিয়ান ভাষায় দিব? সকলে একটু মেসেজে বলুন তো, এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা ইংলিশে দিব নাকি ইটালিয়ান ভাষায়? সকলে একটু মেসেজে বলবেন। ওকে, ভেরি গুড। ডেটা ই প্রেডেটা ডি প্যাসো, তাই না? মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই ভাষাটা আমাদেরকে দিতে হবে। যদি আমি ইটালিতে কাজ করি তাহলে ইটালিয়ান ভাষায়, আপনি ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষায়, জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষায়, মানে যে দেশে আপনি কাজ করেন না কেন ওই দেশের ভাষা দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? অফারটা লিখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অফারটা লিখি এখান থেকে, মানে পিন্টারেস্টে। তো এখান থেকে অবশ্যই ইটালিয়ান ভাষা করে নিবেন, ঠিক আছে? ইটালিয়ান ভাষা আপনার অফারটা দিয়ে করে নিবেন, ডেটা পেটের ডিপ্যাসো। তো লেখার পর দেখেন নিচে আপনাদেরকে কি বলছে, কান্ট্রি ও রিজিয়ন। কান্ট্রি ও রিজিয়ন এখানে বলতে কি বোঝাচ্ছে? কান্ট্রি ও রিজিয়ন মানে বোঝাচ্ছে যে আপনি কোন দেশে ক্রিয়েট করতে যাচ্ছেন, কোন দেশের রিজিয়ন। এখানে ডিফল্ট অবস্থায় যারা ভিপিএন ইউজ করবেন না তাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আমি যেহেতু ইউএস এর ভিপিএন ইউজ করতেছি, মানে ইউএস এর দেশে কানেক্ট করছে যেটা, তো এই কারণে এখানে কি লেখা, ইউনাইটেড স্টেটস। তো এখানে অবশ্যই যারা বাংলাদেশে থাকবেন তারা তো বাংলাদেশ লেখা থাকবে। তো অবশ্যই কোনোভাবেই
বাংলাদেশ বা অন্য কোনো দেশ দেওয়া যাবে না। এখানে কান্ট্রি ও রিজিয়ন কি দিবেন? আপনি কোন দেশে যেন কাজ করতেছেন? আমরা কোন দেশে কাজ করতেছি? ইটালিতে। তাহলে কি দিব? কান্ট্রি ও রিজিয়ন ইটালি। বি কেয়ারফুল, আমি আবারও বলতেছি, আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন সে দেশের রিজিয়ন কিন্তু দিতে হবে। এখন আপনি কাজ করতেছেন ইটালি, দিয়ে রাখছেন বাংলাদেশ বা ইউএসএ, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? অবশ্যই আপনি যে দেশে কাজ করবেন ওই দেশের রিজিয়ন মানে কান্ট্রি ও রিজিয়নটা দিতে হবে। তো আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি তাহলে ইটালি দেই। আপনি জার্মানিতে কাজ করলে কি দিবেন? জার্মানি দিবেন। তো এই যে ইটালি, ইটালিয়া, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর যেহেতু আপনার ওয়েবসাইট পুরোটা কমপ্লিট হয়নি, 100% কমপ্লিট হওয়ার পরেই তো বলতে হবে যে হ্যাঁ, আই হ্যাভ এ ওয়েবসাইট। ওকে? তো এখানে আমরা কি দিব? আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, বিজনেস নেম যে দেশে অফার নিয়ে কাজ করেন সে দেশে অফার, এবং যে দেশে কাজ করেন সে দেশের কান্ট্রি রিজিয়নটা দিবেন। অবশ্যই অন্য কোনো দেশ দিলে কিন্তু হবে না, কারণ আপনি ইটালি দেশের ট্রাফিকেই কিন্তু আপনার দরকার পড়বে। ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমরা এই যে এখান থেকে নেক্সট যে বাটনটা আছে, কি বাটন? নেক্সট। এই নেক্সট বাটন রেড কালার, এখানে আমরা কি দিব? জেনারেট মোর লিডস, তারপর ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, এবং আবারও আপনারা এখানে ক্লিক করার পর এই যে নিচে কি লেখা, মানে এই যে এই তিনটা আপনারা দিবেন, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, মানে আমরা কিছু মানে কন্টেন্ট ক্রিয়েট করব এবং পিন্টারেস্টের জন্য যেন পিন্টারেস্টটা গ্রো হয় এবং অডিয়েন্সটা যেন বাড়ে। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনি ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স এই ফাংশনটাতে ক্লিক করবেন। একেবারে সহজ কথা, যে তিনটা আমি দিতে বলছি। তো এখানে আমরা যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করছি তাহলে হেলথ এন্ড ফিটনেস, আর যদি ফ্রান্সে কাজ করেন, ফ্রান্সে বিউটি অথবা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন আপনাকে বিউটি দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি হেলথ এন্ড ফিটনেস এখানে দিলাম। তো তারপর আমাদের সামনে আরো একটা ইন্টারফেস আসছে, যেখানে হচ্ছে মানে ফাংশন আসছে, যেখানে এখানে বলছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। আপনি কি ইন্টারেস্টেড অ্যাড রান করার জন্য পিন্টারেস্টে? তো আমরা এখানে কি করবো? এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আই এম নট শিওর ইট, আমি এখন শিওর না, পরবর্তীতে আমি অ্যাড রান করতেও পারি, নাও করতে পারি। ক্লিয়ার? এটা অবশ্যই আই এম নট শিওর ইট করে দিবেন, না হলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডেড করবে। উল্টাপাল্টা কোনো কিছু চাওয়া যাবে না। তো এখান থেকে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এখানে কি দিব? আই এম নট শিওর ইট, আমি এখন শিওর না, আমি করতেও পারি। তারপরে এখান থেকে যে ডান, এই যে ডান কি লেখা, এখানে যে ডান অপশনটা আছে, ডান অপশন আমরা টু লাইক টু স্টার্ট, আপনি কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন। এখানে তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে শেয়ার আইডিয়াস, তারপর গ্রো ইওর অডিয়েন্স, শোকেস ইওর ব্র্যান্ড। ঠিক আছে? মানে এখানে তিনটা ফাংশন আছে, তো তিনটার মধ্যে আপনি যেটা ইচ্ছে সেই ফাংশনটা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফার্স্টে যে ফাংশনটা আছে যেটার নাম হচ্ছে শেয়ার আইডিয়াস, এই ফাংশনটাতে সিলেক্ট করে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এই ধরনের ইন্টারফেস আসলে বাম পাশে দেখেন কি লেখা, একটা থ্রি লাইন। বাম পাশে কি লেখা? থ্রি লাইন। এই থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে বিজনেস হাব, এই যে কোথায় ক্লিক করবেন? এই যে এখানে থ্রি লাইনে বাম পাশে থ্রি লাইন আসবে, এখানে ক্লিক করার পর বিজনেস হাব লেখা আসবে, বিজনেস হাব। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিন্তু আমরা অলরেডি তৈরি করছি। এই যে এখানে যদি আপনার বিজনেস লেখা থাকে তাহলে আপনি 100% বুঝতে পারবেন যে এটা আপনার বিজনেস অ্যাকাউন্ট। এখানে প্রোফাইল, এটা মূলত ডান পাশে দেখেন, এটা হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইল অপশনে ক্লিক করার পর এই যে আমাদের পিন্টারেস্টের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে, কভার ফটো, প্রোফাইল ফটো, এই যে ডেটা, এই পেজ, এটা ডিপ্যাসও দিছি। ঠিক আছে? তো সকল বিষয়গুলো পিন্টারেস্টের জাস্ট অ্যাকাউন্টটা কি